সবচেয়ে বড় খবর, খোয়াই জেলা কল্যাণপুর ব্লকের দুর্গাপুর পঞ্চায়েতের শান্তিনগর আশ্রমটিলা গ্রামে আন্তরিকের থাবা। বহু পরিবারের লোকজন অসুস্থ হয়ে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, আশ্রমটিলা এলাকায় 32টি পরিবারের বসবাস। প্রায় সব পরিবারের অসুস্থতার খবর মিলেছে। গতকাল রাত থেকে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষেরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। একসাথে একাধিক পরিবারের লোকজনের অসুস্থতা হওয়ায় খবরের গোটা এলাকায় অস্থিরতা দেখা দিয়েছে। কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক শুভেন্দু পাল জানায়, গ্রামের মানুষের মধ্যে খাদ্য বিষক্রিয়া থেকেই এই ধরনের অসুস্থতা ধারণা করা হচ্ছে। কালকে রাতে হঠাৎ করে দেখলাম রাতে 12টা থেকেই আওয়াজ শুরু করছে তারা। মোটামুটি আওয়াজ শুরু যে হয়েছে রাতে 12টা দিক থেকে। কিন্তু যারা যারা আমি দেখছি এখন পর্যন্ত তারা সবাই কমপ্লেন একটাই, তারা জ্বর, পাতলা পায়খানা। তো জ্বর, পাতলা পায়খানা এমনও আছে যে এক পরিবার 2-3 জন, অন্য আছে মানে একই পাড়ার, মানে একই আশেপাশের বাড়ির অনেকজন মানুষ আইতেছে, মোটামুটি 15-20 জন। কালকে রাতে এখন পর্যন্ত আমি দেখে লাইছি। যাক, আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে আছি, তার অবস্থা মানে উন্নতি হইতেছে আর স্থিতিশীল অবস্থা, কোনো অসুবিধা নাই। কিন্তু অনেকটা গিয়ে আমরা একটা ক্যাম্প করে দেখতে হবে যে ঘটনাটা কি হয়েছে, মানে কোনো ধরনের ইনফেকশন বা যে কোনো জলের মধ্যে কোনো ধরনের কিছু একটা মানে সংক্রমণ হয়েছে কিনা। ইতিমধ্যেই গ্রামবাসীদের অসুস্থতার খবর পেয়ে কল্যাণপুর হাসপাতালে ছুটে আসেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি বলেন, অজ্ঞাত কোনো কারণে শান্তিনগর আশ্রমটিলা গ্রামে মানুষের মধ্যে আন্তরিক দেখা দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় অসুস্থদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। কেন হঠাৎ করে এমনটা হলো তা সংশ্লিষ্ট আধিকারিকরা খতিয়ে দেখছে। মোটামুটিভাবে চিকিৎসাধীন সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে। সকালবেলা হঠাৎ করে খবর পেলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর জিপি কিছু লোক রাত্রেবেলা অসুস্থ হয়, বমি এবং যাকে বলে পেট খারাপ হয়, ডায়রিয়ার মতো অনেকটা। যাই হোক, শুনে আমি হসপিটালে আসলাম, আমাদের কল্যাণপুর সিএসসি সেন্টারে। এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম, পেশেন্টদের সাথে কথা বললাম। একটা পাড়ার মধ্যে এমনই 25-30 জন বা একটু বেশিও হতে পারে, প্রায়ই হয়তো রাত্রে বা ভোর রাত্রে বা সকালবেলা সেটা দেখা যায়। সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়া দিয়েছে বা চলছে চিকিৎসা, এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে গেছে। যদিও তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে, আরও কেউ অসুস্থ হয় কিনা সেটাও আমরা লক্ষ্য রাখি। সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে একটা মেডিকেল ক্যাম্প করানো যায় কিনা বা কি কেন হলো, কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না, হঠাৎ করে একটা পাড়ার মধ্যে এই ধরনের। তো যাই হোক, এটা আমরা নজরে রাখছি, দেখছি কী করা যায়। কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি স্বস্তির জায়গাতে রয়েছে এবং সুস্থ হয়েছে। আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা।